প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুপাত এবং সমানুপাত অধ্যায়ের আজকে আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। আমার শহীদ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন রইল। আমরা এখানে সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় 2 নম্বর যে অঙ্কটি অনুপাত ও সমানুপাতের অঙ্কটি দেওয়া আছে তা হলো এখানে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর লিখব, একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2। এখানে দেওয়া আছে আরেকটি লাইন, কলমের মূল্য 32 টাকা হলে 32 টাকা হলে বইয়ের মূল্য কত? বইয়ের মূল্য কত? শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও অঙ্কটির বই দেখি। 2 নম্বরে, একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2। এখানে কলমের মূল্য 32 টাকা হলে বইয়ের মূল্য কত? আমাদেরকে মূলত বইয়ের মূল্য নির্ণয় করতে হবে। আমরা এভাবে সমাধান করতে পারি। আমরা লিখব, সমাধান লিখে যা যা দেওয়া আছে তা আমরা আগে লিখব। দেওয়া আছে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2। আর এখানে দেওয়া আছে কলমের মূল্য দেওয়া আছে। আমরা লিখব কলমের মূল্য সমান লিখতে পারি, এখানেও সমান চিহ্ন দিতে পারি, সমান 32 টাকা। তাহলে আমাদের নির্ণয় করতে হবে বইয়ের মূল্য। এখানে আমাদের যেটা দেওয়া নাই তার মান নির্ণয় করতে, বইয়ের মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব, ধরি বইয়ের মূল্য সমান ক। আমরা ধরলাম বইয়ের মূল্য ক। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে বই অনুপাত কলমের মূল্য সমান, আমাদের বই হচ্ছে ক, আমাদের বই যেহেতু দেওয়া নাই তাহলে ক অনুপাত 32, বা আমরা জানি অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ। 7/2 অথবা 7/2 ইকুয়াল টু ক বাই 32, অথবা আমরা বলতে পারি ক ভাগ 32। বা এখানে যেহেতু বাই আকারে বা ভাগ আকারে আছে, আমরা আর গুণন করবো, আর গুণ করব। এখানে আমরা 2 গুণন ক ইকুয়াল টু 32 গুণন 7। বা আমাদের টার্গেট হচ্ছে ক এর মান নির্ণয় করা। আমরা ক রেখে আমরা 2কে পক্ষান্তর করব। ক ইকুয়াল টু, এখানে 2 ভাগ আকারে আছে, গুণ আকারে আছে, আমরা পক্ষান্তর করলে 2 ভাগ হয়ে যাবে। অতএব আমরা ক সমান, এখানে কাটাকাটি করতে পারি, 16 দুগুণা 32, 7 এবং 16 গুণ আকারে আছে, আমরা 7 16 গুণ করলে আমরা গুণ করতে পারি 6 7 42 2 হাতে 4, 7 1 7 আর 4 11, অর্থাৎ 112 টাকা। অতএব নির্ণয় বইয়ের মূল্য
মূল্য সমান 112 টাকা। আমাদের এটা আনসার। আমরা এই পাশে গুণটা রাগ করতে পারি, আমাদের কাটাকাটির পর অর্থাৎ ভাগের পর গুণটা আমরা রাগ করতে পারি, অর্থাৎ 16 গুণন 7, 6 7 42 2 হাতে 4, 7 একে 7 আর 4 11। শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটি আবারও রিপ্লে করতে পারি, ডিটেলস আমরা আরেকবার রিভিশন করতে পারি। আপনারা দেখেন যে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2। এখানে কলমের মূল্য 32 টাকা হলে বইয়ের মূল্য কত? অর্থাৎ কলমের মূল্য দেওয়া আছে, আমাদের বইয়ের মান বের করতে হবে। তা আমরা সমাধানে লিখতে পারি, দেওয়া আছে যা যা দেওয়া আছে আমরা তাই তাই লিখব। একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2, অর্থাৎ আমরা বইয়ের ডাক থেকে তুললাম 7:2, এবং একটি কলমের মূল্য অর্থাৎ কলমের মূল্য দেওয়া আছে। এখানে কলমের মূল্য আমরা কত পেয়েছি? 32 টাকা, আমরা লিখলাম 32 টাকা। এখন আমাদের মান নির্ণয় করতে হবে বইয়ের মূল্য। আমরা ধরলাম যা দেওয়া নাই তার মান আমরা ধরলাম, বইয়ের মূল্য সমান ক। বইয়ের মূল্য আমরা কয় পেয়েছি? অর্থাৎ শর্ত মতো আমরা লিখতে পারি যে এখানে বই অনুপাত কলম ইকুয়াল টু বই অনুপাত কলম, অর্থাৎ বই ক ধরছি তাই ক লিখছি, আর অনুপাত কলম, কলমের মূল্য যেহেতু 32 দেওয়া আছে এখানে 32 বসাইলাম। এখন আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ। 7/2 ইকুয়াল টু আমরা লিখতে পারি ক ভাগ 32। আমরা এখানে আড়াআড়ি গুণ করব, অর্থাৎ লবের সাথে হরের গুণ, হরের সাথে লবের গুণ। এখানে 2 গুণন ক অর্থাৎ 2 ক গুণ করে পেলাম। আর আমরা এখানে 7 গুণন 32 গুণ আকারে আমরা রেখে দিলাম। এখন আমরা কয়ের মান, আমাদের টার্গেট হচ্ছে কয়ের মান নির্ণয় করা, তাই না? এখন আমরা এই দুইটা গুণ আকারে আছে, তাহলে আমরা পক্ষান্তর করলে সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে। 2 এখানে 32 গুণন 32 গুণন 7-এর সাথে ভাগ আকারে দিলাম। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি অর্থাৎ ভাগ করতে পারি। আপনার ইচ্ছা করলে গুণ করার পরে গুণফলের সাথে 2 ভাগ দিলে উত্তর মিলে যাবে। আমরা কাটাকাটি করলাম, 16 দুনা 32, 16 7 গুণ আকারে আছে, আমরা সাইডে আমরা রাব আকারে গুণ করলাম, এবং আমরা গুণ করার পরে আমরা পেয়েছি কয়ের মান পেলাম কত? 112, অর্থাৎ আমরা নির্ণয়ের বইয়ের মূল্য 112 টাকা পেলাম। শিক্ষার্থীবৃন্দু, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে অঙ্কটি বোঝার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।